ইয়াং মেয়েরা এবং আনম্যারিড মেয়েরা আমাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে আসে। তো আমরা কিভাবে বুঝবো যে একটি মেয়ে কখন এই সমস্যাটা নিয়ে কিভাবে আসছেন? আজকে আমি আপনাদের সাথে একটি খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের চেম্বারে প্রায়ই আমরা দেখি যে খুব বেশি কিছু রোগী আসে যাদের হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আমাদের কাছে আসেন, অথবা এসে আমাদের কাছে বলেন যে ম্যাডাম আমার পলিসিস্টিক ওভারি আছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা থেকে আরেকটা একটু ভিন্ন ভিন্ন ধরনের বা আলাদা। আমরা এখন জানবো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম কোনটি এবং পলিসিস্টিক ওভারি কোনটি। পলিসিস্টিক ওভারি মানে আপনার ওভারিতে পলি মানে অনেকগুলো ওভারি সিস্ট আছে, যেগুলোকে আমরা একসাথে পলিসিস্টিক ওভারি বলছি। কিন্তু পলিসিস্টিক ডিজিজ তখনই হবে যখন এই পলিসিস্টিক ওভারির সাথে আপনার আরও বেশ কিছু শারীরিক সমস্যা যোগ হবে, তখন আমরা এটিকে বলবো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এক্ষেত্রে দেখা যায় অনেক ইয়াং মেয়েরা এবং আনম্যারিড মেয়েরা আমাদের কাছে এই সমস্যাগুলো নিয়ে আসে। তো আমরা কিভাবে বুঝবো যে একটি মেয়ে কখন এই সমস্যাটা নিয়ে কিভাবে আসছেন? প্রথমত আমাদের চেম্বারে বেশিরভাগই মেয়েরা এসে বলেন যে ম্যাডাম আমার অনিয়মিত মাসিক হচ্ছে, অর্থাৎ আমার গত 3 থেকে 4 মাস ধরে মাসিক হচ্ছে না, অথবা 3-4 মাস পর পর মাসিক হচ্ছে, অথবা ফ্লো কম অথবা বেশি হচ্ছে, অথবা কখনো বলবে যে আমাদের মাসিকই হচ্ছে না, ওষুধ না খেলে আমার কোনো মাসিক হয় না। যখন অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে আসছে তখনই আমাদের মাথায় স্ট্রাইক করবে যে এটি কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে বা অন্য কোনো কারণে। এরপরে কিছু পেশেন্ট এসে বলবে যে ম্যাডাম বিগত কয়েক মাস ধরে আমার ওজন বেড়ে যাচ্ছে, যেটা আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। কেউ কেউ এসে বলবে ম্যাডাম আমার শরীরে আগে আমি অনেক দেখতে সুন্দর ছিলাম, ফর্সা ছিলাম, কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছি, অথবা আমার শরীরে অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে বা এক্সেস হেয়ার গ্রোথ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়। আবার আরেকটি লক্ষণ এসে বলতে পারে যে ম্যাডাম আমার শরীরের বিভিন্ন ভাঁজে, যেমন গলা, তারপরে বগলের ভাঁজ, হাতের ভাঁজ, পায়ের ভাঁজ, এই ভাঁজগুলোতে যতটুকু কালো থাকার কথা তার চেয়ে বেশি কালো হয়ে যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। তো এই সমস্যাগুলো যখন অতিরিক্ত পরিমাণে হবে তখনই রোগী আমাদের কাছে আসবে। তো আমাদের কাছে যখন এই পেশেন্টগুলো আসবে আমরা কি করব? আমরা প্রথমেই তার একটা ইভালুয়েশনে যাব যে আসলে কি এই মেয়েটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন, নাকি অন্য কোনো কারণে তার এই অনিয়মিত মাসিক হচ্ছে বা শরীরে অবাঞ্ছিত লোম হচ্ছে। তো আমরা এই শনাক্ত করানোর জন্য 2টি টেস্টই আমাদের জন্য মেয়েদের জন্য যথেষ্ট, সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাম এবং হরমোন পরীক্ষা। তো এই সমস্যা আসলে ভয় পাবার কিছু নেই বা ভরকে যাবারও কিছু নেই বা সিরিয়াস কোনো ইস্যু হিসাবেও ধরার কিছু নেই, আবার না ধরেও আপনি থাকতে পারবেন না। আপনাকে আমাদের কাছে আসতে হবে এবং এর কিছু নিয়মতান্ত্রিক উপায় আপনি যদি চলেন তাহলে এর থেকে আপনি পরিত্রাণও পেতে পারেন। এখন আমি বলবো যে কিভাবে আপনি এই ডিজিজটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চলবেন। প্রথমত আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যারা অত্যাধিক মোটা হয়ে গেছেন তাদেরকে ওজন কমানোর চেষ্টা করতে হবে। ওজন কমানোর জন্য প্রথমেই আপনার খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবারটাকে কাট করতে হবে। আপনাকে প্রচুর শাকসবজি এবং পানি খেতে হবে, এবং আপনি যদি নিয়মিত না পারেন তাহলে এক্সারসাইজ যদি আপনি রুটিনলি নিয়মিত করতে না পারেন তাহলে প্রতিদিন আপনার হাঁটার একটা অভ্যাস করতে হবে। যদি আপনি কর্মজীবী হন যে আপনার হাঁটার সময় নেই, আপনি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গাড়ি থেকে এসে নেমে যান, নেমে 10 মিনিট বা 15 মিনিট হেঁটে চলে আসেন, এটাও আপনার একটা সহায়ক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, আপনার যদি এই রোগের সাথে কিছু কিছু মেয়েদের দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সাথে আলাদা করে ডায়াবেটিস বা থাইরয়েড হরমোনের সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সেই রোগগুলোর আলাদা আলাদা করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আলাদা আলাদাভাবে চিকিৎসা নিতে হবে। কোনো চিকিৎসা আপনি ডিসকন্টিনিউ করতে পারবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এরপরে আসি, যদি কারো স্মোকিং বা অ্যালকোহলের হ্যাবিট থেকে থাকে সেটা আসলে দ্রুতই বন্ধ করতে হবে, যেটা পাশ্চাত্য দেশে বেশি দেখা যায়, আমাদের দেশে খুব একটি দেখা যায় না। এরপরে আছে আমাদের কিছু মেডিসিন যেগুলো আমরা তার মাসিককে নিয়মিত করার জন্য ব্যবহার করে থাকি, বা এই যে এক্সেস হেয়ার গ্রোথ এগুলোকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা হরমোন থেরাপি অথবা অ্যান্টি অ্যান্ড্রোজেন হরমোন দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে রোগীকে পরিত্রাণ পেতে হেল্প করি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটি হয় যে যখন ইয়াং মেয়েদের বা আনম্যারিড মেয়েদের বা নিউলি ম্যারিড মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ তৈরি হয়, তখন এদের বন্ধ্যাত্বের কিছু প্রবলেম তৈরি হয়। সময় মতো তাদের
মাসিকের পর সময় মতো ডিম্বাণু বের হয় না, তাদের দেখা যায় যে ডিম্বাণু ফোটানোর জন্য আমরা কিছু ড্রাগ ব্যবহার করি। ওভুলেশন ইন্ডাকশনের মাধ্যমে তাদের ওভুলেশন করিয়ে তাদের ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসাতে আমাদেরকে যেতে হয়। তাহলে দেখা যাচ্ছে এক মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে একটি কম্বাইন্ড অ্যাপ্রোচ যদি আমরা গ্রহণ করি, তাহলে এই রোগটির প্রতিকার ও মোকাবেলা করা সম্ভব। এবং ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, যেমন তার মায়ের ছিল বা বড় বোনের ছিল, তাদেরকে অবশ্যই একটু নড়েচড়ে বসতে হবে এবং তাদের লাইফস্টাইল আগে থেকেই মডিফিকেশন করতে হবে। কিন্তু আপনি যদি জানেন যে আপনার এই ডিজিজটি আছে বা অনিয়মিত মাসিকের সমস্যা আছে, কিন্তু আপনি কিছুই করছেন না বা ডাক্তারের কাছেও যাচ্ছেন না বা কোনো চিকিৎসা করছেন না, তাহলে কিন্তু এটা ভবিষ্যতে আপনাকে বেশ বিপদে ফেলবে। যেমন বিয়ের পর আপনার বাচ্চা হবে না সহজে, আপনি বন্ধ্যাত্ব সমস্যায় পড়ে যাবেন। বয়স বাড়ার সাথে সাথে এটি আপনার হার্টেরও প্রবলেম করতে পারে। শরীরে অতিরিক্ত ওজনের কারণে অতিরিক্ত চর্বি জমা হয়ে ডিসলিপিডিমিয়া এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। অর্থাৎ এটিকে যেমন সাধারণভাবে নেওয়ার আছে, তেমনি এটি সিরিয়াসলি দেখারও আছে। তাহলে দেখা যাচ্ছে যে সবাই মিলে যদি আমরা আপনি এবং আমি বা আমরা ডাক্তাররা সবাই মিলে যদি আমরা এই রোগের চিকিৎসার জন্য চেষ্টা করি এবং তাহলে নিয়ম মেনে চলি, প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব। আপনি বন্ধ্যাত্বর সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন, অবাঞ্ছিত লোম অথবা অনিয়মিত মাসিক থেকেও পরিত্রাণ পেতে পারেন। শুধু আপনাকে একটু সচেতনতা গ্রো করতে হবে। তাহলে আসুন আমরা নিরাপদে থাকি এবং নিজের ব্যাপারে সচেতন হই। So good, so good.